Dear aspirant for competitive exams, basically SSC or railway exams, most important note, the fundamental rights অর্থাৎ মৌলিক অধিকার। আমাদের মৌলিক অধিকার কোটি ছোটি কী কী? নাম্বার ওয়ান হচ্ছে রাইট টু ইকুয়ালিটি, আর্টিকেল 14 থেকে 18-র মধ্যে আছে। রাইট টু ইকুয়ালিটি মানে সমতার অধিকার। নাম্বার টু হচ্ছে রাইট টু ফ্রিডম, স্বাধীনতার অধিকার, আর্টিকেল 19 থেকে 22-এর মধ্যে। নাম্বার থ্রি রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন, অপব্যবহারের বিরুদ্ধে যে অধিকারটা সেটা হচ্ছে আর্টিকেল 23 থেকে 24। আর রাইট টু ফ্রিডম অফ রিলিজন, ধর্মীয় স্বাধীনতার অধিকার হচ্ছে আমাদের আর্টিকেল 25 থেকে 28। নাম্বার 5 হচ্ছে রাইট ফর এডুকেশন অ্যান্ড কালচার, শিক্ষা এবং সংস্কৃতির জন্য হচ্ছে আর্টিকেল 29 থেকে 30। নাম্বার 6 হচ্ছে রাইট টু কনস্টিটিউশনাল রেমেডি, অর্থাৎ সংবিধান সংশোধনের সংবিধানের প্রতিকারের, সেটা হচ্ছে আর্টিকেল 32। এরপর চলে আসলো আর্টিকেল 14। আর্টিকেল 14-তে বলা আছে ইকুয়ালিটি বিফোর দ্য ল, আইনের চোখে সবাই সমান। আর্টিকেল নাম্বার 16 হচ্ছে ইকুয়ালিটি অফ অপরচুনিটি ইন ম্যাটার্স অফ পাবলিক এমপ্লয়মেন্ট, সরকারি সমস্ত কাজে সবার সমান সুযোগ থাকবে, সেটা হচ্ছে আর্টিকেল নাম্বার 16। আর্টিকেল নাম্বার 17 হচ্ছে অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি, অর্থাৎ অস্পৃশ্যতার বিরুদ্ধে, অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি অর্থাৎ অস্পৃশ্যতা দূরীকরণ। অ্যাবলিশন মনে হচ্ছে দূরীকরণ, সেটা হচ্ছে আর্টিকেল নাম্বার 17। এবার আর্টিকেল নাম্বার 19 হচ্ছে প্রোটেকশন অফ সার্টেন রিগার্ডিং ফ্রিডম অফ স্পিচ এটসেট্রা, অর্থাৎ পলিসি অফ আনটাচেবিলিটি, আর্টিকেল নাম্বার 17। আর্টিকেল নাম্বার 19 হচ্ছে প্রোটেকশন অফ সার্টেন রিগার্ডিং ফ্রিডম অফ স্পিচ এটসেট্রা, বাক স্বাধীনতার অধিকার, যেটা আর্টিকেল নাম্বার 19। আর্টিকেল নাম্বার 21 হচ্ছে প্রোটেকশন অফ লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি, অর্থাৎ নিজস্ব যে স্বাধীনতা বা জীবন বাঁচার যে অধিকার, সেটা হচ্ছে আমাদের আর্টিকেল নাম্বার 21। এরপর চলে আসো আর্টিকেল নাম্বার 21-এ। আর্টিকেল নাম্বার 21-এ হচ্ছে রাইট টু এলিমেন্টারি এডুকেশন, অর্থাৎ প্রাথমিক শিক্ষার অধিকার। এই 21-এতেই বলা হয়েছে 14 থেকে 18 বছর বয়স, থেকে 18 নয়, 1 থেকে 14, যেটা আমাদের অবৈতনিক শিক্ষা, যেটা বলে ফ্রি এডুকেশন, সেটা হচ্ছে আমাদের রাইট টু এডুকেশন ইন এলিমেন্টারি এডুকেশন। রাইট টু এলিমেন্টারি এডুকেশন অর্থাৎ 14 বছর বয়স পর্যন্ত অবৈতনিকভাবে যে শিক্ষা দেওয়া হয়, সেটা হচ্ছে আমাদের রাইট টু এলিমেন্টারি এডুকেশন, আর্টিকেল 21A। এবার আর্টিকেল নাম্বার 25 হচ্ছে ফ্রিডম অফ কনসায়েন্স অ্যান্ড ফ্রি প্রফেশন প্র্যাকটিস অ্যান্ড প্রপাগেশন অফ রিলিজন, স্বাধীনতা কিসের? স্বাধীনভাবে তুমি যে কোনো কাজ করতে পারো, যে কোনো ব্যবসা বা কোনো প্রতিষ্ঠান করতে পারো, যে কোনো কাজের প্র্যাকটিস করতে পারো, প্র্যাকটিস বা অভ্যাস করতে পারো, প্রপাগেশন অফ রিলিজন, ধর্মীয় প্রচার করতে পারো, এগুলো সব আর্টিকেল নাম্বার 25-এ। এবার চলে আসো আর্টিকেল নাম্বার 30। আর্টিকেল নাম্বার 30-তে বলা হয়েছে রাইট অফ মাইনরিটিজ টু এস্টাবলিশ অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেট এডুকেশনাল ইনস্টিটিউশন, মাইনরিটিজ অর্থাৎ যারা সংখ্যালঘু আছে তাদের যে অধিকার, সেই অধিকারের বিষয়ে যে শিক্ষা প্রতিষ্ঠানে যে তাদের যে অধিকার থাকবে, সেটা আর্টিকেল নম্বর 30-এ বলা হয়েছে। আর আর্টিকেল নাম্বার 31C 31C বলা হয়েছে সেভিং অফ লজ গিভিং এফেক্ট টু সার্টেন ডাইরেক্টিভ প্রিন্সিপালস, অর্থাৎ আইনকে রক্ষা করার জন্য যে ধারা, সে ধারা হচ্ছে আর্টিকেল নাম্বার 31C। এরপর হচ্ছে আর্টিকেল নাম্বার 32। আর্টিকেল নাম্বার 32 হচ্ছে রেমেডিজ ফর এনফোর্সমেন্ট অফ ফান্ডামেন্টাল রাইটস ইনক্লুডিং রিটস, রেমেডিজ ফর এনফোর্সমেন্ট অফ ফান্ডামেন্টাল রাইট, ফান্ডামেন্টাল রাইট, যে মৌলিক অধিকারগুলো রক্ষা করার জন্য, যে প্রতিকার করার জন্য যে রিট জারি করা, সেই রিটটা কত? আর্টিকেল নাম্বার 30।